এরপর পরীর জাদুতে সেখানে অনেকগুলো লাল আঙ্গুরের গাছ হয়ে যায়। ও মা, তুমি বোনকে নিয়ে কোথায় যাচ্ছ? আমাকেও কি তোমাদের সাথে নিয়ে যাবে? আরে মিনা, আমি টুম্পাকে নিয়ে বাজারে যাচ্ছি। আমার বেশ কিছু কেনাকাটা করা বাকি আছে। আর আমার মেয়েটাকে বাজারে নিয়ে ভালো ভালো কিছু জামা কিনে দেব। মা, তাহলে তোমাদের সাথে আমাকেও নিয়ে যাও না। আমারও যে জামাটা বেশ পুরনো হয়ে গেছে, আমিও তোমাদের সাথে যাব। আমিও নতুন জামা কিনবো। আর তোমাদের সাথে গেলে আমার ভীষণ ভালো লাগবে। আরে মিনা, আমরা কি ওখানে বেড়াতে যাচ্ছি নাকি যে তোকে সাথে নিয়ে যেতে হবে? আর ওখানে ভালো লাগার জায়গা না। আমার মেয়েটার জন্য জামা কিনবো তাই যাচ্ছি। তোকে কেন জামা কিনে দিব? অনেক জামা কিনে দিয়েছি, তুই ওইগুলিই পরবি। কই মা, আমার তো জামাগুলি সব পুরনো হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমার জামা লাগবে না, তুমি বোনকেই নিয়ে যাও। একে তো ছোটবেলায় নিজের মাকে খেয়েছিস, এখন আমার মাথাটা খাচ্ছিস। বড্ড বার বেড়েছে তোর, সব কাজ সেরে রাখবি। আর হ্যাঁ, রান্না করতে ভুলবি না যেন। আমার মেয়েটার জন্য সবজি খিচুড়ি রান্না করবি। আমার মেয়েটা দিন দিন শুকিয়ে যাচ্ছে। এ কথা বলে মুন্নি শিয়ালিনী তার মেয়েকে নিয়ে বাজারে চলে যায়। কি রে মিনা, এখনো তোর রান্না শেষ হয়নি? ওইদিকে আমি বাজার থেকে চলে এলাম, এখনো তুই রান্না করছিস? একটু সবজি খিচুড়ি রান্না করতে এত সময় লাগে? এই তো মা, প্রায় হয়ে এসেছে। আমার সবজি খিচুড়ি রান্না হলেই আমি গিয়ে বোনকে ডাকবো। তারপর বোন আর আমি মিলে মজা করে সবজি খিচুড়ি খাবো। তোর কখন রান্না হবে আর কখন আমার মেয়েটা খাবে? আমার মেয়েটার যে অনেক ক্ষুধা লেগেছে। আমার মেয়েটাকে গিয়ে আমি কিছু তাড়াতাড়ি খাবাই। তুই তাড়াতাড়ি রান্না শেষ কর। খা টুম্পা, এই বিদেশি ফলগুলি তোর জন্য এনেছি, মজা করে খা। আর হ্যাঁ, তুই কিন্তু তোর সৎ বোন মিনাকে কিচ্ছু দিবি না। তাড়াতাড়ি খেয়ে ফেল, না হলে আবার ওই ছোট লোকের বাচ্চাটা চলে আসবে, এসেই খেতে চাইবে। আরে আরে, ওই দেখ, বলতে না বলতেই দেখি এখানে চলে এসেছে। মা, ও মা, আমার যে সবজি খিচুড়ি রান্না হয়ে গেছে। বোনকে নিয়ে আমি একসাথে খিচুড়ি খাবো। আচ্ছা, এগুলি কি খাচ্ছে বোন? মিনা, এখন আর টুম্পা সবজি খিচুড়ি খাবে না, তুই যে খেয়ে নে। আর এখানে কেন এসেছিস? এগুলি বিদেশি ফল। হ্যাঁ মা, ওটা কি আঙ্গুর ফল বলে? আমি টিভিতে দেখেছি ওগুলি খেতে নাকি অনেক মজা। আমাকে একটু দাও না মা, আমি একটু খাই। মিনা, এত দামি খাবার তোর পেটে হজম হবে না রে। কুকুরের পেটে কখনো ঘি মজে না। তুই এখান থেকে যা বলছি। এভাবে আমার মেয়েটার খাবারের দিকে নজর দিবি না, তাহলে যে আমার মেয়েটার পেট খারাপ হবে। ও মা, মা, তুমি বোনকে একটু আঙ্গুর ফল দাও না। আমার এখানে তো অনেক আঙ্গুর ফল আছে, আমি এত আঙ্গুর ফল খেতে পারবো না। তুমি বোনকে একটু দাও না মা। টুম্পা, তুই খাচ্ছিস খা, এত কথা বলবি না। ও এগুলি খেতে পারবে না, ও এগুলি খেলে ওর পেট খারাপ হবে। যা তো মিনা, এখান থেকে চলে যা, গিয়ে খিচুড়ি খেয়ে বাকি সব কাজগুলি করে ফেলতো। তুমি টুম্পাকে কত আদর করো, কত ভালোবাসো। আমার মা বেঁচে নেই বলে তুমি আমাকে একটু আদর করো না, ভালোবাসো না, আমাকে সৎ মেয়ের মতোই দেখো। আমার সাথে এমন কেন করো মা? এ কথা বলে মিনা সেখান থেকে মন খারাপ করে চলে যায়। আমার মা বেঁচে নেই বলে আমার সৎ মা আমার সাথে কেমন করে। আমি কত কাজ করে দেই, তবুও আমাকে ভালো ভালো খেতে দেয় না, ভালো একটা জামা কিনে দেয় না। মা, তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে? আমার যে এই রোজ রোজ সবজি খিচুড়ি খেতে একদম ভালো লাগে না। আমারও যে আঙ্গুর ফল খেতে ইচ্ছে করে।
আরে মিনা, এখনো যে খাবার খাওয়া শেষ করিসনি? তাড়াতাড়ি খেয়ে নে। বাঘিনী ভাবির দোকান থেকে বাজার নিয়ে আয়, আমি টাকা আর লিস্ট দিয়ে এসেছি। এই তো মা, আমার খাবার খাওয়া প্রায় শেষ হয়ে গেছে। আমি খাবার খাওয়া শেষ করে তারপর দোকানে যাব। বাঘিনী মামি, আমার মা নাকি তোমার দোকানে বাজারের লিস্ট দিয়ে গেছে। লিস্টের বাজার আমাকে বুঝিয়ে দাও। আরে মিনা, ঠিক আছে, আমি তোর বাজারগুলি গুছিয়ে রেখেছি, এক্ষুনি দিচ্ছি। এই নে মিনা, তোর বাজার। রোজ রোজ এভাবে এতগুলি বাজার নিয়ে যেতে তোর কষ্ট হয় না? যখন মুন্নি শিয়ালিনী আসে সে নিজেই বাজারগুলি নিয়ে যেতে পারে, অযথা তোর মতো একটা ছোট বাচ্চাকে কেন কষ্ট করায়? হ্যাঁ মামি, আমারও যে রোজ রোজ এতগুলি বাজার বয়ে নিয়ে যেতে একদম ভালো লাগে না, কিন্তু কি করব বলো? মায়ের কথা না শুনলে মা যে আমাকে ধরে মারবে, এই জন্যই নিতে আসি। আচ্ছা মামি, তোমার দোকানে ওই আঙ্গুর ফলগুলি কত টাকা করে? কেন রে মিনা, ওই আঙ্গুর ফলের দাম দিয়ে তুই কি করবি? এমনিতেও তো কিনে খেতে পারবি না, 2 বেলা 2 মুঠো ভাত পাস না, আবার বিদেশি ফল কিভাবে খাবি? না মামি, আমার কাছে তো টাকা নেই, কিন্তু আমার না অনেক খেতে ইচ্ছে করছে। একটু যদি খেতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো। হ্যাঁ রে মিনা, মা মরা মেয়েটা, তোর মা বেঁচে থাকতে যে কত ভালো পশু ছিল। এই নে, এই 1 তুলি আঙ্গুর তোকে ফ্রিতেই দিয়ে দিলাম, এটা নিয়ে বাড়িতে গিয়ে মজা করে খা। কিরে মিনা, এত সময় লাগালি কেন? সেই কখন গিয়েছিস বাজার আনতে? এত সময় লাগলো? আর এটা তুই কি এনেছিস? তুই এই আঙ্গুর ফল কেন এনেছিস? মা, এই আঙ্গুর ফলটা বাঘিনী কাকিমা আমাকে ফ্রিতেই দিয়েছে। আমার খুব আঙ্গুর ফল খেতে ইচ্ছে করছিল। বাঘিনী কাকিমাকে যখন বলেছি, বাঘিনী কাকিমা বলল এটার জন্য টাকা দিতে হবে না। বাহ, কি সুন্দর সাজিয়ে গুজিয়ে মিথ্যে কথা বলা শিখে গিয়েছিস। নিশ্চয়ই আমার ঘর থেকে টাকা চুরি করেছিস, না হলে এত দামি বিদেশি ফল বাঘিনী ভাবি তোকে ফ্রিতেই দিয়ে দিবে? এটা আমি কখনোই বিশ্বাস করব না। তুই কেন টাকা চুরি করেছিস? না মা, আমি সত্যি কথা বলছি, আমি মিথ্যা কথা বলছি না। আমি ঘর থেকে কোনো টাকা চুরি করিনি। আমাকে এই আঙ্গুর ফলগুলো বাঘিনী কাকিমাই দিয়েছে। তুমি চাইলে বাঘিনী কাকিকে জিজ্ঞাসা করো। হ্যাঁ, বুঝেছি। খাইয়ে দাইয়ে একটা চোরকে মানুষ করেছি। তোর মাঝে কেন তোকে ফেলে মরে গেল? তোকেও সাথে নিয়ে মরে যেত। তুই যদি এই আঙ্গুর ফল খাস তাহলে আমি তোকে বাড়ি থেকে বের করে দিব। ভালোই ভালোই বলছি, সত্যিটা স্বীকার কর, না হলে তোকে আমি এক্ষুনি বাড়ি থেকে বের করে দিব। বোন, তুমি কাঁদছো কেন? তুমি কেঁদো না। এই আঙ্গুর ফলগুলি তুমি খেয়ে ফেলো। এই আঙ্গুর ফল খেতে অনেক মজা। না রে বোন, আমি এই আঙ্গুর ফলগুলি খাবো না। মা বলেছে আমাকে নাকি বাড়ি থেকে বের করে দিবে। মা আমাকে বিশ্বাসই করলো না। আমি সত্যি কোনো টাকা চুরি করিনি বোন। আচ্ছা বোন, তুমি আর কেঁদো না। আমি জানি তুমি চুরি করোনি, তুমি অনেক ভালো। তবুও যে মা কেন তোমাকে এত বকে? আসো, এসে আমরা এই আঙ্গুর ফলগুলি আমাদের উঠানের মাটিতে লুকিয়ে রাখি। এরপর কিছুদিন পরে তুমি আর আমি খাবো। আচ্ছা ঠিক আছে বোন, তাহলে আমরা এই আঙ্গুর ফলগুলি মাটির নিচে লুকিয়ে রাখি। মা দেখতে পাবে না, মাকে বলবো ফেলে দিয়েছি। এরপর সেই আঙ্গুরগুলো তারা মাটির নিচে পুঁতে রাখে। এরপর পরীর জাদুতে সেখানে অনেকগুলি আঙ্গুরের গাছ হয়ে যায়।